পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে আবদুল্লাহ আল মামুনকে ঢাকা ও শহীদুল হককে উত্তরা থেকে গ্রেফতার করা হয়। জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছে। ছাত্র জনতার আন্দোলনে তাদের কী ভূমিকা ছিল এ বিষয়ে জানতে চাওয়া হবে। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে তাদেরকে গ্রেফতার দেখানো হবে কিনা। ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, ঢাকা থেকে তাদেরকে আটকের পর ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। শহীদুল হক ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পুলিশ সুপার হিসেবে তিনি চাঁদপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম ও সিরাজগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন। ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার, রাজশাহী রেঞ্জ এবং চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ২০১৪ সালের শেষ দিন আইজিপির দায়িত্ব পান এবং ২০১৮ সালের ৩১ জানুয়ারি অবসরে যান। শহীদুল হকের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার নরবালাখানা গ্রামে। তার ছোট ভাই ইসমাইল হক রেজা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান। আরেক ভাই নুরুল হক ব্যাপারী নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। চৌধুরী আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক ছিলেন। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর তাকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিযুক্ত করা হয়। এর পূর্বে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।